মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। A few moments later. এই মুহূর্তে আছি আমি এখন হস্তশিল্প মেলায়। দেখুন আসানসোলে হস্তশিল্প মেলাতে ভয়াবহ আগুন, পুরো মেলাটা জলে ছাই হয়ে গেছে। 60টা দোকানের একটা মেলা সামলাতে পারে না যে, সে মূর্খের মতন 60 কোটি মানুষের পা পড়া মহাকুম্ভের সমালোচনা করছে। 60টা দোকানের হস্তশিল্প মেলা সামলাতে পুরোপুরি ব্যর্থ সে 60 কোটি মানুষের পুণ্য স্নান করা মহাকুম্ভকে নিয়ে জ্ঞান দিচ্ছে। এটা একমাত্র আমাদের বাংলাতেই সম্ভব, কারণ আমাদের বাংলায় আমরা এতটাই মূর্খ এবং গবেট যে একেবারে অপদার্থ কিছু মানুষকে সরকারে বসিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে সমালোচনা করেছিলেন। আপনারা জানেন গত 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এই মহাকুম্ভ, প্রয়াগরাজের যে মহাকুম্ভ শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে। 45 দিনে 60 কোটি মানুষের পা পড়েছে এই মহাকুম্ভে পূর্ণ স্নান করার জন্য, এবং সেটাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ না মৃত্যুকুম্ভ। আর আজকে 7 দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা পেয়ে গেলেন যে বাংলার মানুষকে আর মিথ্যা করে মূর্খ বানানো যাবে না। এবার কি হলো, একটা মেলা সামলাতেও ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মহাকুম্ভের সমালোচনা করছেন। ঠিক কি হয়েছে সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মহাকুম্ভ, প্রয়াগরাজের মহাকুম্ভ আপনারা জানেন 144 বছর পর একটা বিশেষ তিথিতে এই মহাকুম্ভ হলো। এরপরে আবার 144 বছর পর হয়তো এই মহাকুম্ভের এই বিশেষ তিথি আসবে। 45 দিনে 60 কোটি মানুষের পা পড়েছে এই মহাকুম্ভে মহাস্নান করার জন্য। শুধু ভারতের নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশ থেকে কোটি কোটি মানুষ এসছেন। 45 দিনে 60 কোটি মানুষ, একবার ভাবতে পারছেন? এর মধ্যে বিশেষ তিথিগুলোতে আবার আরো কয়েক কোটি বেশি। কয়েকটি বিশেষ তিথিতে 4-5 কোটি করে লোক হয়েছে। মৌনী অমাবস্যার দিন 8 কোটি মানুষ পূর্ণ স্নান সেরেছেন। এই গোটা মহাকুম্ভে, 45 দিনের মহাকুম্ভে, 60 কোটি মানুষের মহাকুম্ভে 4-5টা ঘটনা ঘটেছে যেগুলো না ঘটলেই ভালো হতো। 4বার আগুন লেগেছে সন্ন্যাসীদের আখড়ায়, তাঁবুতে। সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির তেমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ আমরা পাইনি, হিসাব আমরা পাইনি। মৌনী অমাবস্যার দিন একটা বড় ঘটনা ঘটলো। হুড়োহুড়িতে পদদলিত হলেন কয়েকজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো, যেটা একেবারেই হওয়া উচিত ছিল না, যার জন্য অবশ্যই যোগী সরকার এবং তার পুলিশ প্রশাসনকে জবাবদিহি করতে হবে। কিন্তু একবার ভাবুন, একটা মহাকুম্ভে গড়ে প্রতিদিন 1 কোটির বেশি মানুষের সমাগম হচ্ছে। প্রয়াগরাজে ওই জায়গাটা কিন্তু ছোট, মহাকুম্ভকে ট্রেনে কিন্তু বাড়ানো যাবে না, আপনি বাড়াতে পারবেন না। জায়গা ছোট, তার মধ্যে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 কোটি মানুষ, আর মৌনী অমাবস্যার দিন 8 কোটি মানুষ। সেই ঘটনাগুলোর পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বললেন মহাকুম্ভ না মৃত্যুকুম্ভ। কিচ্ছু করতে পারেনি যোগী সরকার। আমাদের দেখুন গঙ্গাসাগরে, তাও আমরা করি। 60 কোটি মানুষের পা পড়া মহাকুম্ভের সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েকদিন পরেই, 1 সপ্তাহ যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেলেন যে বাংলার মানুষকে আর মূর্খ বানানো যাবে না। যিনি 60 কোটি মানুষের পা পড়া মহাকুম্ভের সমালোচনা করছিলেন, তিনি একটা 60টা দোকানের হস্তশিল্প মেলা সামলাতে পারবেন না। কি হলো আজকে? আসানসোলের সরকারি হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন। 60টা দোকান হয়েছিল, 60 কোটি মানুষের পা পড়েনি। 60টা দোকান হয়েছিল। ঘটনাস্থল কোথায়? একেবারে আসানসোলের হার্ট অফ দ্য টাউন, আসানসোলের পোলো গ্রাউন্ড। বেলা 1টা নাগাদ আগুন লাগলো। 12-14টা দোকান একেবারে ছারখার হয়ে গেল, আগুনে পুড়ে গেল। দমকল কখন এলো? যেখানে পোলো গ্রাউন্ডে মেলা হচ্ছে তার 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে দমকলের স্টেশন, এবং ওই মেলার মধ্যেও একটা দমকলের ইঞ্জিন দাঁড়িয়ে থাকার কথা, কোনোটাই হলো না। দমকল এলো 1 ঘন্টা পরে। কি দৃশ্য উঠে এলো, মানুষ কি বলছেন চট করে একবার দেখে নিন। এই মুহূর্তে আছি আমি এখন হস্তশিল্প মেলায়। দেখুন কিভাবে আগুন লেগে গেছে হস্তশিল্প মেলায়। সামনে টানো।
খাবার স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না, ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবার স্টল পারমিশন হয় না মেলার ভিতরে, এখানে খাবার স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি করে আমরা জল নিয়ে দিয়েছি, সব শিল্পীরা করেছে। এসডিও, ডিএম, বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা? কোথায় ছিল ফায়ার? কোথায় ছিল? নিচে করো, নিচে করো, নিচে আমরা বুঝে নেব। কোনো ব্যবস্থা নেই, কোথায় না ফায়ার না সিকিউরিটি, এমএলজি কোথায় আছে? কাকে ফোন করব? আমাদের পয়সা তো মাইরা পায়, আমাদের লস হয়েছে। ডিএম বুঝবে প্রচুর করে কম হয়েছে সব শেষ। এখানে খাবারের পারমিশন নাই, খাবারের স্টল দিয়েছে, দেখলেন আমাদের লোক ডিএম কোথায়? ফায়ার নাই, কোনো অফিসে কোনো স্টাফ নাই, সব মেলাতে ফায়ার থাকে। 60টা দোকান ছিল, 12 থেকে 15টা দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কয়েক লাখ টাকার জিনিসপত্র একদম পুড়ে গেল। যারা ক্ষতির মুখে পড়লেন বুঝতেই পারলেন। হস্তশিল্প মেলায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন তাদের শিল্প নিয়ে যান। এরা খুব একটা কেউ কোটিপতি লক্ষপতি মানুষ নন, গরিব মানুষ, বিক্রি করে দুটো ইনকাম করেন। এদের কাছে এই গোটা মেলা পুড়ে যাওয়া মানে একটা বিশাল ধাক্কা। এই ধাক্কাটা আগামী কয়েকটা হস্তশিল্প মেলাতে গিয়েও এরা আদৌ উদ্ধার করতে পারবেন কিনা খুব বড় প্রশ্ন। মেলায় কোনো দমকল ছিল না, যেখানে এত বড় মেলায় একটা দমকলের ইঞ্জিন থাকার কথা। দমকল বাহিনী যেটা 4 থেকে 5 কিলোমিটার দূরে, তারা এলো 1 ঘন্টা বাদে। আমরা পুলিশকে এবং স্থানীয় মানুষকে, কাউকে জলের বোতল নিয়ে, কাউকে বালতি নিয়ে আমরা আগুন নেভাতে দেখলাম। কি অভাবনীয় দৃশ্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা 60টা দোকানের হস্তশিল্প মেলা সামলাতে পারে না, এভাবে পুড়ে যায়। সে বিধানসভায় দাঁড়িয়ে 60 কোটি মানুষের মহাকুম্ভের সমালোচনা করছে। বাংলার মানুষ এরকম মূর্খভাবে বোকা বানানোর চেষ্টাকে আর কতদিন সাপোর্ট করবে বলুন তো? কতদিন? শুধুমাত্র হিন্দু বিদ্বেষী বলেই আমাকে মহাকুম্ভের সমালোচনা করতেই হবে? আমি একবারও ভাববো না যে ওই একটা ছোট্ট জায়গার মধ্যে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 কোটি মানুষ এলেন। আমি একবারও ভাববো না ওই একটা জায়গার মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে 45 দিনে 60 কোটি মানুষ এলেন। আমি একবারও ভাববো না এই মেলাতে 4 দিন সাধু সন্ন্যাসীদের আখড়ায় আগুন লাগাটা একেবারে স্বাভাবিক ঘটনা। কারো মৃত্যু হয়নি, এটাই বরঞ্চ অস্বাভাবিক। যদিও প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই 4 বার আগুন লেগেছে, বেশ কয়েকটি তাঁবু পুড়ে গেছে, এটা এমন কিছু ঘটনাই নয় যেখানে 1.5 কোটি মানুষ পা দিচ্ছেন প্রতিদিন। তাতেও সমালোচনা, কারণ হিন্দু ধর্মকে ছোট করতে হবে, 30% মুসলিম ভোটকে পকেটে পুরতে হবে, একটাই লক্ষ্য। আর একটা মেলা সামলাতে পারে না। 60টা দোকানের মেলা ছিল, এই মেলাটা এরকম ভাবে দাউ দাউ করে আজকে জ্বলে গেল। কি মেলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে আসানসোলের হস্তশিল্প মেলা। গোটা মেলাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। 60টা দোকানের মেলা সামলাতে পারে না, 60 কোটি মানুষের মহাকুম্ভের সমালোচনা করছেন। অবিশ্বাস্য ব্যাপার। আর কতদিন আপনারা এইভাবে বাংলার মানুষকে মূর্খ বানানোর এই যে বোকার মতন খেলাটা কতদিন সহ্য করবেন? এতটাই অপদার্থ এরা, পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই, যাদেরকে আমরা নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছি 15 বছর ধরে। আমাদের মতন হিন্দু বাঙালির মতন মূর্খ মানুষ মনে হয় এই দুনিয়াতে ভারতে নেই। কে কি বললেন এই নিয়ে? পোলো গ্রাউন্ডে মেলা হচ্ছে, আসানসোলের দমকলের দূরত্ব 4-5 কিলোমিটার। 1 ঘন্টা পর দমকল এসে সমস্ত ভস্ম হয়ে যাওয়ার পর সেখানে জল ছেটাতে শুরু করলো। আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় বলছেন, আমরা পুর নিগমের পক্ষ থেকে দমকলকে চিঠি দিয়েছিলাম এবং দমকলের একটা ইঞ্জিন সবসময় ওই মেলাতে থাকারই কথা। কেন হলো না আমরা খতিয়ে দেখছি। 15টা দোকান পুড়ে যাওয়ার পর, কয়েকজন মানুষ সর্বশান্ত হয়ে যাওয়ার পর তৃণমূলের নেতারা খতিয়ে দেখবে। কি খতিয়ে দেখবে? আসানসোলের এই মেলার যিনি সরকারি আধিকারিক ছিলেন দীক্ষা শেরপা, তিনিও বলেছেন আমরা দমকলের কাছে সব অনুমতি নিয়েছিলাম। আমিও জানি এখানে একটা দমকলের ইঞ্জিন দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু ছিল না। আমরা তদন্ত করে দেখছি কেন দমকলের ইঞ্জিন ছিল না এবং কেন দমকল আসতে 1 ঘন্টা সময় নিল। তোরা তদন্ত করেই দেখ, কাজের কাজ কিচ্ছু হবে না। আর কি শুনবেন? দমকলের আসানসোল স্টেশনের আধিকারিক দেবায়ন পোদ্দার বললেন, দমকলের ইঞ্জিন দাঁড়িয়ে থাকার কথা কি ছিল না সে বিষয়ে চিঠি করা হয়েছিল কি হয়নি আমরা বিভাগীয় তদন্ত করে খতিয়ে দেখব। এত বড় একটা হস্তশিল্প মেলা চলছে,
এত বড় একটা মেলা যেখানে দমকলের ইঞ্জিন দাঁড়িয়ে থাকার কথা ছিল কি ছিল না, অনুমতি নেওয়া হয়েছিল কি হয়নি, সেটা দমকল বাহিনীর প্রধান জানে না। এই সরকার চলছে, একটা অপদার্থ সরকার, যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি। যারা 60টা দোকানের হস্তশিল্প মেলা চালাতে পারে না, সামলাতে পারে না, তারা এত বড় একটা প্রয়াগরাজে মহাকুম্ভ, 60 কোটি মানুষের মহাকুম্ভ যেখানে পা পড়লো, মহাস্নান করলেন, তার সমালোচনা করছেন বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে। আচ্ছা, লজ্জাও লাগে না? আমাদের তো লজ্জা লাগে বাঙালি হিসাবে, আমাদের লজ্জা লাগে। গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে। আমাদের লজ্জা লাগছে, এই মহিলার লজ্জা নেই। শিক্ষা হবে, 7 দিনের মধ্যে শিক্ষাটা হয়ে গেল যে মহাকুম্ভকে যিনি মৃত্যুকুম্ভ বলেছেন, তিনি একটা নিজের রাজ্যে সামান্য একটা মেলা সামলাতে পারে না। মহাকুম্ভকে নিয়ে কোনো কিছু বলার যোগ্যতা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।